হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। কাল তো একাদশী গেছে, কাল খুব ভালো দিন গেছে, কাল খুব আনন্দে কেটেছে, আমাদের মন খুব ভালো কেটেছে, আমি বলে বুঝাতে পারবো না বন্ধুরা। তো কালকে এইভাবে যে আমার সকালটা কাটবে, সারাদিনটা কাটবে, আমি কখনো ভাবিনি, আমি কখনো বুঝতেও পারি না। তো সবই তার উপরে নির্ভর। উনি যদি চান সবাইকে ভালো রাখবেন। তো তোমাদেরও যদি কারো অসুবিধা থাকে নিশ্চয়ই তোমরা ভালোভাবে ভগবানের নাম নাও। কৃষ্ণ ছাড়া কোনো গতি নেই। তো কৃষ্ণর নাম না নিলে কেউ ভালো থাকতে পারে না, কেউ সুখে থাকতে পারে না। ওই জন্য তোমাদেরকে বলছি, কৃষ্ণ নাম নাও, রাধা নাম নাও, রাধা কৃষ্ণ, এছাড়া কোনো গতি নেই। তো সঙ্গে থাকো, সারাদিন কি যায় না যায়, কেমন হয় কি হয়, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকো। বাবার ব্রাশ হয়ে গেছে, আমি পকোড়ি ভাজবো, পকোড়ি দিয়ে মুড়ি খাবে। তো কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছি, কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো, বাবার জন্য ভাজা হয়ে যাওয়ার পর তারপরে কাঁচা লঙ্কা দেব। পকোড়ি ভাজা কমপ্লিট। এই দেখো, সবাইকে মুড়ি খেতে দিলাম, সবাই মুড়ি খাচ্ছে। তো আমি এবারে দুটো খাবো। আর তোমার দাদাভাই খেয়ে সকালবেলা মুড়ি জল খেয়ে চলে গেছে। তো তার অত সব টাইম দিতে পারবো না যে খাবার বানাবো, খাবো, অপেক্ষা করবো, সব নয়। যখন যখন যে কাজ থাকবে তখন সে চলে যায়। তো দেখো, আমার বাবা মুড়ি খেয়ে নিয়েছে। দেখো, বাবা মুড়ি খাওয়া হয়ে গেছে। আর দেখো, মেয়ে পড়তে বসে গেছে মুড়ি খেয়ে। আর ওদিকে দেখো আমার ছেলে কি করছে, সে আলাদা ঘরে বসেছে, তাকে যেন না কেউ ডিস্টার্ব করে। এই দেখো, হাই বলো। হাই বন্ধুরা। ও, আর তুমি বলো হাই বলো। হাই বন্ধুরা। আচ্ছা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া করছে, এবার রান্নাবান্না কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এছাড়া উপায় নেই। জলদি কাজ করতে হলে এইরকম করতে হবে। তো দেখো, রান্না বসিয়েছি, ডিম আলুর ঝোল করতেছি, আর কুঁদরির ভাতে দিয়েছি। কুঁদরির ভাতেটা আমাদের বাড়িতে খুব প্রিয়। কুঁদরির ভাতেটা কেমন খাবে বন্ধুরা, কুঁদরির ভাতে দিয়ে তার সঙ্গে পেঁয়াজ ভেজে, যদি শুকনো লঙ্কাকে ভেজে ওর সঙ্গে মাখানো যায়, যেমন যেমন ঝাল খাবে, খুব টেস্ট লাগে। আর তার সঙ্গে একটু জিরেকে ভেজে গুঁড়ো করে দিতে হবে, তো ওটা খেতে খুব ভালো লাগে। তো কালকে কুঁদরি ভাতে দিয়েছিলাম, সব নষ্ট হয়েছে। বাবা একটা দুটো খেয়েছে, বাদ বাকি সব ঠিক আছে। আর আমার বাচ্চাটা তো একদম না খাবার মতো ওইগুলো। তো আমি ডিমের ঝোলটা বানাচ্ছি বন্ধুরা। দেখো দেখো, এই যে ডিমকে কষে রেখেছি এখানে, আর এখানে কুঁদরি সে ভাতে আছে, আর আলুকে কষে রেখেছি, ভেজে তেলে ভেজে রেখেছি। তো ডিমটা ঝোল করলেই আমি ভাত দিয়ে দেবো, বেশি কিছু করবো না। আর আরেকটা করেছি, এই দেখো, বাবার জন্য একটু আমসি দিয়ে পোস্ত দিয়ে আমসি করেছি, কারণ বাবা একটু মুখটা ছাড়বার জন্য। বাবা বলে আমার একটু টক টক না হলে খাওয়া যাবে না, তার জন্য একটুখানি গোটা কাঁচা লঙ্কা দিয়ে আর আমসি দিয়ে পোস্ত দিয়ে একটু সামান্য করেছি। তো ওইটা বাবার জন্য দিয়েছি, বাবা খাবেন। আর ডিমটা খান বাবা, কিন্তু বাবাকে কম ডিম দিয়ে ভালো, বাবার গ্যাস্ট্রিক আছে, বেশিরভাগ গ্যাস হয়, তার জন্য বাবাকে ডিমটা কম দেওয়া হয়। তাও ডিমটা খাবে, কেন না দিলে আবার খাবে না। মাছ মাংস ডিম যে কোনো একটা চাই। তো সেই জন্য ডিম রান্না করলাম। বাজার যাওয়ার সময় হয়নি মাছ টাছ নিয়ে আসার জন্য, তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে, তাই জন্য আনতে পারেনি। তাই ভাবলাম যে ডিম নিয়ে এসে তাড়াতাড়ি রান্না করে দিই। তো বাচ্চারা সবাই স্নান করতে গেছে। চলে দেখো, বাবি তুমি স্নান করোনি? যাও স্নান করে নাও, যাও। এই দেখো, আমার ছেলে স্নান করেনি এখনো, কার্টুন দেখায় ব্যস্ত। আজকে মহরমের জন্য স্কুল ছুটি ছিল। তো আর ওদিকে দেখো, ওই দেখা যাচ্ছে জানলা দিয়ে আমার মেয়ে স্নান করে জামা কাপড় মিলতে গেছে। তো এখন একটু বৃষ্টিটা হচ্ছিল, তো বন্ধ হয়েছে, একটু ফাঁকা ফাঁকা করছে। তো ভালোই, বেশ ওয়েদারটা ভালোই লাগছে, খারাপ লাগে না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার ছেলেতে বলছে আমাকে ঠান্ডা লাগছে, আমি স্নান করবো না। তাই তো হয়, স্নান না করলে সত্যি খারাপ লাগে।
তোমার দাদা ভাই এসেছিলেন এক্ষুনি এসে আবার চলে গেছে বাজারে। বলছে তুমি রান্না করো। কি খেয়ে গেছে জানো? প্রথমে খেয়েছিল জল আর মুড়ি ভিজিয়ে খেয়ে গেছিলো। তারপরে এসে বলছে আর পকোড়ি ভাজছিলাম, পকোড়ি ছিল, তো আমাকে বলছে জল ঢালা ভাত আছে। আমি বলি হ্যাঁ আছে, আমাদের জল ঢালা ভাত তো থাকবেই। আমি খেয়েছি আবার জল ঢালা ভাত, তাও ছিল। তো বলছে আমি বলি হ্যাঁ আছে, বলে দাও আমার খেয়ে নেবো। তাকে আবার জল ঢালা ভাত দিলাম, পকোড়ি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে চলে গেল। চলো রান্না করি। আমার ডিমের ঝোল হয়ে গেছে, এবারে সবাই ভাত খেতে বসে গেছে, ভাত দেব। আর এদিকে দেখো কুন্দ্রিকে ভাতে দিয়েছিলাম, এই দেখো লঙ্কা ভেজেছি আর এই দেখো পেঁয়াজ ভেজেছি, একসঙ্গে এটাকে মাখবো, তো খুব ভালো লাগবে খেতে। লঙ্কাটা একটু গরম গরম মেখে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে লঙ্কাটা মাখা হবে না। যেমন ঝাল খাবে বন্ধুরা সেরকম করবে, তোমরা একটু বেশি দিতে পারো, আমি একটু কম দিচ্ছি কারণ আমার শ্বশুরমশাই মানে বাবা ঝাল কম খান, আর এদিকে আমার মেয়েও কম খায় ঝাল। গরম আছে খুব পেঁয়াজটা। তো এবারে এগুলোকে মেখে নেবো ওর সঙ্গে, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। এটা শরীরের পক্ষে ভালো খাওয়া, ভাতে মানে সেদ্ধ জিনিসটাই শরীরের পক্ষে ভালো। তো এরকম করে খেলে খুব সুন্দর লাগে খেতে। আমি কি করে খাওয়া শিখলাম বন্ধুরা, এটা আমি তোমাদের সঙ্গে একটি কথা শেয়ার করি। আমি কি করে খাওয়া শিখলাম বন্ধুরা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো হাতে কাজ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো আমি কি করে খাওয়া শিখলাম, আমার বাপের বাড়িতে আমার মা এটা করে দিতেন, খুব ভালো লাগতো। আর আমরা তখন 4 ভাই বোন, মানে আমার 3 দাদা, আমরা সব ছোট ছোট স্কুলে যেতাম, আর স্কুলে যেতাম আর টিউশন যেতাম। তো টিউশন থেকে আসার পরে আমরা তো ভাত খেয়ে স্কুলে যাব, আর মা অনেক কাজ করতেন বাড়িতে, ধান কুটা মেশিন, কেরোসিন ডিলার, বাবার আছেন তখন দোকান ছিলেন, আমার বাবার এখন দোকান নেই। তো আর আগে ছিল ধান কুটা মেশিন, তার সঙ্গে আছে কেরোসিন ডিলার। তো বাবা সব কিছু সামলাতেন, বাবা ওইসব কাজ করতেন। আর আমার দাদা একটু বড় ছিলেন, তার জন্য দাদা বাবার সঙ্গে একটু হেল্প করে দিতেন। আর মা কি করতো, ধান সিদ্ধ, ঘরের কাজ, গরু সব মা কাজ করতেন। গ্রাম্য পরিবেশ বুঝতে পেরেছেন তো, গ্রাম্য পরিবেশে কি থাকে, গরু থাকে, আর গরুটা হচ্ছে আসলে আমাদের দুধ দিত অনেক গরু, তো এখনও দুধ দেয়। কোনো দিন যদি যাই, এখন তো যাওয়ার সময় পাই না বন্ধুরা, বাবা অসুস্থর জন্য। তো তখন কি হতো, আমরা স্কুলে যেতাম, টিউশন যেতাম, টিউশন থেকে এসে যখন আমরা ভাত খেতাম, মা কী করতে জানো তো, মা ভাতের মানে একটা ছোট্ট হাঁড়ি ছিল, সে হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিত, ডাল দিয়ে দিত, আলু দিয়ে দিত, একসঙ্গে সব সেদ্ধ করে দিত, আর তার সঙ্গে কুঁদরিকেও ভাতে দিয়ে দিত। তো একসঙ্গে সব হয়ে গেল। মা কী করতো, এইরকম করে কুঁদরিটাকে মেখে দিত, উফ এত সুন্দর লাগতো না। আর ফেনা ফেনা ভাত, ওর সঙ্গে ডাল, চাল, আলু সব একসঙ্গে দিয়ে একটা খিচুড়ির মতন করে দিত মা, আর তার সঙ্গে এইরকম একটা কুঁদরিকে মানে সেদ্ধ করে এইরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিত, খুব সুন্দর লাগতো খেতে আমাদেরকে। আমরা 3 ভাই বোন খেয়ে চলে যেতাম, দাদা তখন যেতেন না, দাদা একটু বড় ছিল, আমার বড় দাদা একটু বড় ছিল, সে বাবার সঙ্গে কাজে হেল্প করে দিত, ধান টান আসলে ওজন করে দেওয়া, সব কিছু করে দিত। তো এইরকম জিনিসগুলো মাখে না বন্ধুরা, মানে এইগুলো করে খেলে না পুরোনো দিনের স্মৃতি মনে চলে আসে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, কিছু মনে করো না। ভাবছো তোমরা হয়তো কি সব বক বক করে যাচ্ছে, কিন্তু না, আমার মনে যেটা এলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সঙ্গে থাকো, সবাই বসে গেছে খেতে, তো আরও অনেক কথা আছে শেয়ার করব পরে পরে, একসঙ্গে একদিনে বলে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সঙ্গে থাকো।
দেখো পুরো মিশ্রণটা মাখা হয়েছে কীরকম সুন্দর করে। তো এইরকম করে মেখে ভাত খেলে অর্ধেক ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, অর্ধেক ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ঠিকঠাক ঝাল, নুন, লঙ্কা সব ঠিকঠাক পড়লে মানে এটা দিয়ে অর্ধেক বেশি ভাত খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, তার সঙ্গে তো ডিমের ঝোল আছেই। তো চলো, বসে গেছে খেতে ছেলে মেয়ে দুজনে। দেখো আমার ছেলের কুঁদরি ভাতে আগেই খাওয়া হয়ে গেছে, আমার মেয়েরটা এখনো রয়েছে। একটু ঝাল লাগছে না কি বাবা? ঝাল লাগছে? আমার মেয়ে একটু ঝাল কম খায়, কিন্তু ভাতে মাখাও ঝালটা লাগবে নি বাবা। পুরোটা মাখিয়ে দাও ভাতে একসঙ্গে। হ্যাঁ, একসঙ্গে মাখিয়ে দাও, খেতে খুব সুন্দর লাগবে। ঝাল কম লাগবে, খাও, বেশি ঝাল লাগবে না। আর একটু ঝাল খাওয়া ভালো। এই দেখো আমার ছেলে ভাত খাচ্ছে, তার কুঁদরি ভাতে খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো কার্টুন চলছে, কার্টুনটা না চললে মুশকিল আছে, খাওয়া ভাত পড়ে থাকবে। খেয়ে নাও, ঝাল লাগছে এখন বাবা, খেয়ে নাও, হাও করে খেয়ে নাও, বেশি বেশি করে কিনে খেয়ে নাও। ভাবি কুঁদরি ভাতে কেমন লাগছিল? ঝাল ঝাল। আর আমার ছেলে কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করে, তার মিষ্টি জিনিসটা পছন্দ নয়, ঝালটা খুব পছন্দ। अफसोस कि हम आपको मुबारकबाद नहीं दे सकते। गरम गरम। দেখো ছেলে মেয়েরা সব টিউশন থেকে এসে গেছে, কেমন দুষ্টুমি করছে। উফ, কোথায় ফিকা ফিকি এক্ষুনি ঝাঁটিয়ে পরিষ্কার করলাম, এখানটায় সব একদম নোংরা করে ছেড়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, এই দেখো কেমন টাড়া। এদের সব সময় যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ এইরকম সব সময় করতে দেবে। আবার কালকে স্কুল আছে, সকালে উঠতে জন্য এই দেখো দুজনে কীরকম মস্তানি করছে। সব সময় দুজনে বলে ভাই বোনে থাকলে মারপিট হয়, সত্যি সেটা চোখেও দেখছি। আমরা ছিলাম ভাই বোনে, 4 ভাই বোন একসঙ্গে ছিলাম, কিন্তু আমাদের মধ্যে এইরকম খুরসুটি হয়নি। তবে হয়েছে, মুখে দুটো কথা হয়েছে, কিন্তু এইরকম ধরনের হয়নি। হ্যাঁ, তো ভাই বোনে থাকলে হয় জানি, তবে নাকি ভালোবাসা বাড়ে ভাই বোনের মধ্যে। হ্যাঁ, তো সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো, দেখো আমার মেয়ে এক্ষুনি চেঁচাচ্ছে, মা খিদে পাচ্ছে, খেতে দাও। তো ওদেরকে খেতে দেবো। বাবা দুধ খাবে তো? দুধ গরম করব? মুড়ি খাবে? তো মুড়ি খাবে, দুধ খাবে না। দুধ খাবার কোনো এনার্জিটাই নেই। ডক্টরের কাছ থেকে যে ভিটামিন ওষুধটা নিয়ে এসেছি, পাউডারটা, ওটা দুধের সঙ্গেই খেতে হয়, কিন্তু খাবার কোনো এনার্জি নেই। তো কি করব, আর কিছু করার নেই। অথচ দাম দিয়ে নিয়ে এসেছি, 600 টাকা নিয়েছিল ওইটুকু পাউডারটা। 600 টাকা মানে 200 গ্রাম এরকম হবে, 200-250 গ্রামও হবে না পাউডারটা নিয়েছে। তো সেটা নিয়েছে 600 টাকা। তো সেটা নিয়ে এসে খাওয়াবো কি খাওয়ায় না। ছেলে তো সব সময় মুখ ঘুরাবে, খাবো না। মেয়েও তো তাই, একই অবস্থা। তো কি করা যাবে বলো? বাপি এদিকে আসো, ওদিকে যাবে না।
তো সেই পেছন দিকে চলে গেছে। পেছন দিকে জায়গাটা, আসলে আমাদের জায়গাটা অনেক বড়, কিন্তু জিনিসপত্র রেখে দিয়ে এমন জাম হয়ে গেছে চারদিকে একদম পুরো। বন্ধুরা একদিন দেখিয়েছিলাম একটা ব্লগে, পুরো আমাদের জিনিসপত্র রেখে পুরো জায়গাটা ব্লক হয়ে গেছে। বাচ্চাটা যে খেলবে, ওদেরও তো খেলার একটা প্লেস চাই, তাই না? তো সেরকম জায়গার প্লেস নেই আমাদের। অনেক বড় জায়গা, কিন্তু জায়গার জিনিসগুলো এমন এলোমেলো হয়ে পড়ে রয়েছে, সেই জিনিসগুলোকে না গুছালে ওটা একদম খেলতে পারবে না। আমার নিজেদেরও অসুবিধা, দুটো কাপড় মিলতে সেই ওপরে যেতে হয়, নিচে জায়গা নেই একদম। আর কাপড় যে দড়ি টাঙাবারও সেরকম প্লেস নেই, ওই জন্য সমস্যা, আমাকে ছাদে যেতে হয়। না বাপি, ওটা হবে না। তা আমার ছেলে বলছে সেই ছোটোবেলাটার সাইকেল আছে সেটা বের করে দিতে। সেই গোডাউনে, মানে যখন ঘরটা আমার ভাঙা হয় তখন সেই সব জিনিসপত্র নিয়ে যে সেখানে জমা করা হয়েছিল। তো তার জন্য সেখানে এমন জাম হয়ে রয়েছে, আর ওখানে জিনিসপত্র অনেক রয়েছে, ওইখান থেকে বের করা যাবে না গোপাল, একদম যাবে না। তো দেখো আমার ছেলে ভীষণ দুষ্টু হয়েছে, একটু কথা শুনে না। এখন পড়ার কথা বললে না ভীষণ ফাঁকি বাজিয়েছে। হ্যাঁ, ভীষণ ফাঁকি বাজিয়েছে। আমাকে একটা হাত দিতে দাও, মামাকে দিয়ে দাও, মামাকে একটু বেশি আদর খুঁজে বন্ধুরা, জানো তো কীরকম করে। রাত্রেবেলা শুতে গেলে বলছে মা আমার কাছে এসে শো, আচ্ছা তার কাছে শুবো, যতক্ষণ না আমি যাব ততক্ষণ মা আসো না, ও মা আসো না, ওই করতে করতে হয়তো ক্লান্ত হয়ে পড়ে, তো সারাদিন টিউশন যায়, স্কুলে যায়, আর একটু সন্ধেবেলায় খেলা করে, ক্লান্ত হয়ে যায়, আবার সন্ধেবেলায় খেয়ে দিয়ে পড়তে বসে, তারপরে যখন একটু খেয়ে নিল না ক্লান্ত হয়ে পড়ে, ব্যাস দিয়ে ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা সঙ্গে থাকো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে দেবে প্রথমে, আর পাশে থাকা বেলটা প্রেস করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।